আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া নুসাল্লি আলা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখান থেকে শুনছেন, দেশ ও বিদেশ সকল বন্ধু ও দিনী ভাই ও বোনদেরকে জানাই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও মোবারকবাদ। রমাজানুল মোবারক মাসে আজকে আমার বিষয়বস্তু হলো, যদি সালাতুত তারাবিহ আদায় করি, যদি সালাতুত তারাবিহ পড়ি আমরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি হাদিয়া দেবেন, কি গিফট দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি ঈমানের অবস্থাতে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঈমানের হালাতে সওয়াবের আশায় আমরা যদি কিয়ামুল লাইল করি, তাহলে আমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তো একটি মাস ইবাদত করা একটা সুযোগ, এই মাসটি যেন আমরা বেফালতু সময়কে অপচয় না করে এই মাসে বেশি বেশি করে ইবাদত করব এবং কিয়ামুল লাইল যে তারাবি রয়েছে, রাত্রে যাবার নামাজ যেগুলো রয়েছে, এগুলো যেন আমরা কোনোদিন না ছাড়ি, এরকম চেষ্টা করব। তার কারণ এই রমজানটাই হতে পারে আমার জন্য শেষ রমজান। আগামী বছর আমি বেঁচে থাকতেও পারি, নাও পারি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৌভাগ্য যে এই বছর আমাদেরকে রমজান রাখার তৌফিক এনায়েত করেছেন, রমজানের সিয়াম পালন করার তৌফিক এনায়েত করেছেন। আগামী বছর আমাদের করতেও পারেন, নাও পারেন। তাই আমরা এই সময়গুলোকে অপচয় করব না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সকলের উদ্দেশ্যে একটা কথা বারবার বলবো, যেন আমরা সময়কে অপচয় না করে কিয়ামুল লাইল যেন আমরা করি, রাত্রের নামাজ যেন আমরা পড়ি, তারাবি যেন আমরা কোনোদিন না ছাড়ি। যদি না ছাড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন তার সমস্ত পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই পরিশেষে আল্লাহর নিকট প্রার্থনা করি, হে আল্লাহ, তুমি আমাদের যেন রমজানুল মোবারক মাসে যে সমস্ত ছোট ছোট আমলগুলো রয়েছে, এগুলো করে যেন তোমাকে খুশি করতে পারি, এরকম যেন তুমি আমাদেরকে সুমতি এবং তৌফিক এনায়েত করো। আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।